মাঝে, মাঝে দেখা যায় আমরা পড়তে আমাদের একঘেয়েমি লাগে। এখন আর পড়তে ইচ্ছে করছে না, তাই না? সো আরো অনেক সময় দেখা যায় এখন পড়তে বসছো বাট পড়ার তেমনটা আগ্রহ নাই। এখন তোমার সামনে পরীক্ষা। তুমি এখন এই পরিস্থিতি তুমি কিভাবে সমাধান করতে চাও বা তুমি কিভাবে এটাকে সমাধান করবা? দেখো, সো আমি বলব ১ম এ তোমাকে ২ টি পদ্ধতির কথা বলব। সো একটি পদ্ধতি সেটা তুমি নিজেকে আগে শান্ত রাখতে হবে ভাইয়া। এখন তুমি চাচ্ছ পড়াশোনায় মনোযোগ আনতে বা কোনো একটা বিষয়ের উপর তুমি ফোকাস আনতে চাচ্ছ। সেই বিষয়ের উপর ফোকাস আনতে চাইলে তোমাকে আগে নিজেকে শান্ত করতে হবে। এখন শান্ত কিভাবে হবা? ওকে? সো শান্ত কিভাবে হবা? পড়ার টেবিলে বসবা। চোখ বন্ধ করবা। আবার বলছি, পড়ার টেবিলে বসবা, তুমি একদম চোখ বন্ধ করবা। একদম কিচ্ছু দেখার চেষ্টা করবা না। একদম নিজেকে একদম স্থির রাখার চেষ্টা করবা। যখন তুমি নিজেকে স্থির রাখার চেষ্টা করবা, তোমার শ্বাস এবং প্রশ্বাসের উপর তোমার মনোযোগ টানার চেষ্টা করবা। একদম এটা 100% এটা তোমার উপর কার্যকর হবে। যদি তুমি আমার কথা শুনে মানে কাজ করো আরকি। তুমি নিজেকে শান্ত রাখবা এবং যখন তোমার মনে হবে না আমার মনোযোগ সরে যাচ্ছে, চোখটা বন্ধ করবা এবং শ্বাস-প্রশ্বাসের উপর সবসময় মনোযোগটা দেওয়ার চেষ্টা করবা। ঠিক আছে? আমার শরীরের শ্বাস-প্রশ্বাস আমি নিচ্ছি এবং ছেড়ে দিচ্ছি। এটার উপর তুমি যখনই মনোযোগ দিবে জাস্ট ভাইয়া ৫ টা মিনিট দেখবা তোমার ৫ মিনিট পূর্বে তোমার যে অশান্ত মনটা কাজ করতেছিল না? সেটা দেখবা তোমার ৫ মিনিট পর সেই শান্ত মনই অনেকটা শান্ত হয়ে গেছে। তা আমি বলব এই পদ্ধতি তুমি কাজ করবে। এবার আসো ২য় যে পদ্ধতিটা। এখন মনে হচ্ছে না এখন শান্ত হওয়ার পর আবার আমার এরকম এখন বারবার তো এটাও যারা বারবার এটা করবা তোমাদের কাছে কার্যকর হতে পারে। বাট মনে করো যারা বারবার করতে চাও না, তোমরা একটা কি করবা? রুমে উঠবা, চারপাশটা দেখার চেষ্টা করবা। তোমার রুমটা দেখবা অগোছালো যদি থাকে তাহলে তোমার রুমটাকে একটু গোছানোর চেষ্টা করবা। যখনই দেখবা তোমার রুমটাকে একটু গোছাতে হবে, তখনই দেখবা না গোছানোর চেয়ে আমার মনে হয় পড়াশোনাটাই বেটার হবে। তাই এরকম যারা আলসেমি আছে তোমরা তাহলে এই ২ টি পদ্ধতি তোমরা এপ্লাই করতে পারো। সো এইরকম আরো স্টাডি টিপস বা ব্রেইন হ্যাকস পাওয়ার জন্য তোমরা আমাদের YouTube চ্যানেলটি তোমরা চাইলে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হবে আরেকটি কোনো ভিডিওতে।